এখন আমাদের মাঝে শুভ নববর্ষ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করবেন দেশপ্রেমিক সংগ্রামী সাংবাদিক নেতা জনাব মোহাম্মদ আবুল হাশেম স্যার। ধন্যবাদ রিজভি। শুভ নববর্ষ প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? মহান আল্লাহর নিকট আমি দোয়া করি সেই মহান আল্লাহ যেন আমাদেরকে সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন দান করেন, আগামী জীবনটা যেন সপরিবারে সুখী শান্তিতে কাটাতে পারি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশটি বারবার উত্থান পতনের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হইয়া দেশবাসী বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থ সম্পদ এবং সম্মান শান্তি বিনষ্ট হয়ে যাচ্ছে দেশের মানুষের। এতে করে একটি দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়তেছে। তার মধ্যে আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে যে তিনি সবার আগে বাংলাদেশকে মূল্যায়ন করবেন। আজকে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এই সরকার দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিত করবে, অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে, বিশ্বের দরবারে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের বর্তমান দেখা যাচ্ছে যে সংসদের মধ্যে হই হুল্লোড়, আহাজারি, সংসদের মধ্যে চেয়ার ধাক্কাধাক্কি, ঠেলা ধাক্কা, উচ্ছৃঙ্খল আচরণ দেখা যাচ্ছে। বিশ্ববাসী আমাদেরকে নিয়ে হাসছে। পার্লামেন্ট একটি বাংলাদেশ দেশের সংসদের মধ্যে মানে হইহুল্লোড়, হাতাহাতির মতো ঘটনা ঘটে যাচ্ছে। এই বাংলাদেশ মানুষ জনগণ প্রত্যাশা করেনি। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, আজকের এই নববর্ষ উপলক্ষে আজ থেকে এই আগামীর বছরগুলো সরকার যেন দেশের জনগণের কথা মূল্যায়ন করে দেশের শান্তি উন্নয়নে কাজ করে, এই আশা প্রত্যাশা রাখছি সরকারের প্রতি। পাশাপাশি প্রিয় বন্ধুগণ, একটি দেশের সরকার চাইলেই দেশের উন্নয়ন এককভাবে করতে পারবে না, শান্তি নিরাপত্তা এককভাবে নিশ্চিত করতে পারবে না। দেশের জনগণকে সচেতন হতে হবে এবং দক্ষ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই দেশ আমার আপনার সকলের দায়িত্বশীল ভূমিকাই পারে একটি সুন্দর সুশৃঙ্খল জাতীয় দেশ গঠন করতে। আমরা ইনশাল্লাহ আশা করব মহান আল্লাহর কাছে দেশের সরকার ও জনগণ যেন এই দেশটিকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে দেশের অর্থনীতি সমৃদ্ধ করার জন্য কাজ করে, হাতে হাত রেখে সরকারের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে, এই আশা প্রত্যাশা রেখে আজ এই পয়লা বৈশাখ উপলক্ষে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার।